অন্য পুরুষের ঘরে বউ বাচ্চা আছে জেনেও সে তার বুকে মাথা রেখে দুনিয়াতে সুখ খুঁজে। উনি দেখবেন ওনার ওয়াইফের আগে উনি আগুনে জ্বলতে থাকবে, কারণ উনি স্বপ্ন দেখছে ওনার আরেকটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, সেটা দেখে উনি স্বপ্ন দেখতেছে ওনার বুকে মাথা রেখে জীবনটা কাটিয়ে দিবে। তোমার অবশেষে হয় কি জানো, নরকের রাস্তা। যেই মহিলারা স্বামী থুইয়া ঘরে সন্তান থুইয়া অন্য পুরুষের বুকে ঘুমানোর স্বপ্ন দেখো, এগুলা দেখো না। এগুলা না দেখা ওই যেটা ঘরে আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, ভালো থাকো, উপর আল্লাহর কাছে ভালো, সমাজের কাছে ভালো, ছয় সন্তানের কাছে ভালো। অতএব আরেক বেটির স্বামীর কাছে যাইয়া বুকে মাথা রেখে ঘুমাইবা, যেই স্বপ্ন তুমি দেখতেছ তোমার সেই স্বপ্ন নরকপুঞ্জ তো টাইনা নিয়ে যাবে। তুমি প্রতিটা মুহূর্তে কান্না করবে, প্রতিটা মুহূর্তে তুমি চিৎকার পেরা তোমার গলা ফাটায় ফেলবে, তোমার দুঃখ শোনার এই দুনিয়াতে কেউ থাকবে না। উপর আল্লাহও বেরাজি হয়ে যাবে যে একটা মহিলা ঘরে থাকতে আরেকটা মহিলার তুমি আরেকটা ঘর বাইঙ্গা তুমি ওই বেটির স্বামীর বুকে ঘুমাইতে চাও, কুন্ডা বুঝা। এমন নারী এই সমাজে আছে দেখি প্রত্যেকটা ঘরে পরকীয়া, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, প্রত্যেকটা ঘরে ঘরে দুঃখে কষ্টের রাজ করে। সবসময় বলবেন, জানবেন নিজের যেটা আছে আমার স্বামী, এটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। পরকীয়া লিপ্ত হইও না, পরকীয়া যাইও না, পুরুষের দোষ দিও না। পুরুষরা তোমার পিছে পিছে ঘুরে নাই, পুরুষ ঘুরতে পারে, তুমি হ্যাঁ বলো করে। একটা পুরুষ জোর করে একটা মেয়ের বিছানায় নিতে পারে না। ওই মেয়েটা স্ব ইচ্ছায় বিছানা যায়, যায়া বলে আমাকে ধর্ষণ করছে, আমাকে এই করছে সেই করছে। এই সমাজে টাকার জন্য মেয়েরা অনেক নিচে নামে, টাকার জন্য মেয়েরা দেহ বিক্রি করে, টাকার জন্য মেয়েরা ঘর সংসার ছাইরা রাস্তায় এসে পড়ে। যে ওই 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 পুরুষগুলো টার্গেট করে, তার ওই একটু দুর্বলতা খুঁজে, ওই লোকটা একটু ভালোবাসা কম পায় ওই স্বামীর থেকে, হয়তো উনি একটু কাজকর্ম করে, হয়তো স্বামীর একটু কম সময় দেয়, এই জন্য এই পুরুষটা আরেকটা মহিলাকে টার্গেট করে ওই মহিলারা যেটা দ্বিতীয় বিয়ে করতে চায়, দ্বিতীয় পরকীয়া করতে চায়, ওই পুরুষটা ওই মহিলাটারে নরকপুঞ্জ তো নিয়ে ছাইরা দেয়। ওরকে ভালোবাসা দেয় না, ভালোবাসার নামে ওর ইজ্জত লুইটা খায়, ওর সময় নষ্ট করে, আর দেহ নষ্ট করে, মন নষ্ট করে, ওর ঘর নষ্ট করে। উভয় পক্ষে দুইজনকেই বলতেছি, ভাই পরকীয়া কোনোদিন সুখ দেয় না, পরকীয়া কখনো কোনোদিন ভালো কিছু আনে না, পরকীয়ায় কখনো কোনোদিন শান্তি আসে না। বরঞ্চ সাময়িকের শান্তি, 10 মিনিটের শান্তি, 5 মিনিটের শান্তি, 20 মিনিটের শান্তি, সারা জীবন শান্তি বয়ে নিয়ে আসে না। কখনো এই কাজটা তোমরা করবা না। তোমাদের কাছে আমার অনুরোধ, যার ঘর সংসার আছে স্বামী নিয়েতে ভালো থাকুক, যার ঘর সংসার স্বামী আছে তে আরেক পুরুষের দিকে নজর দিবা না। যে মহিলাদেরকে আমি বলছি, আমি মহিলাদেরকে নিয়ে আজকে কথাটা বলবো। অনেক মহিলারা অফিস আদালতে যেখানে কাজ করতে চায় কয় আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামী ভালো না, আমি তার ভাত খাবো না। আরে মহিলা, তুই নিজেই তো পরকীয়া জড়াই গেছস। তুই পরকীয়া যদি না জড়াইতি তাহলে ওই পুরুষটা পরকীয়া পড়ছে তুই জানলি কিভাবে? তুই তুই আগে নিজে ভালো হবি, স্বামীরে ভালো হইতে সুযোগ দিবি। তুই বেড়া পরকীয়া করছে দেখে তুই 2টা 3টা পোলা পাই নালায় আরেক বেড়ার লোকে পরকীয়া লিপ্ত হইছস। তুই কি ওই পরকীয়া ভালো থাকবি? জীবনেও তো ভালো থাকবি না, শান্তি তো পাবিই না। শান্তির মারে কবর দিয়া তুই ওই ঘরে আসতে হবে তোর। তুই সারাক্ষণ খালি আগুনে দাও দাও করে জ্বলবি, সারাক্ষণ আগুনে দাও দাও করে জ্বলবি। ওই ঘরে তোর সুখ বলে কিছু থাকবে না, খালি আগুনের তাপ তোর উপরে দিয়ে যাবে আর আসবে। কারণ তুই একটা মহিলার ঘর সংসার ভাঙ্গা তার বুকে ঘুমানোর স্বপ্ন তুই দেখে তার ঘরে আসছস। এই জন্য সে যতটুকু কষ্ট পাচ্ছে তার স্বামীকে না পাওয়ার কাছে আকুলতি, সে আকুলতির কষ্ট তাই না রাখবি। তুই যেই কষ্ট ওই মহিলাকে দিচ্ছস, ওই সন্তান রাইখা সন্তান হালায়া তোর কাছে ওই পুরুষ তোর কাছে আইসা ভালো মন্দ খুঁজে, একটু ভালো সুখ খুঁজে, তুই একটু সুখ দেস, শান্তি দেস, ওই বউটাকে বেটা ভুলে যায়। আর বাচ্চাগুলা নিয়ে বেরিয়ে অসহায় পড়ে যায়। ওই আহারের নিঃশ্বাসগুলা যেগুলো ফালায় ওগুলাতে তুই জীবন জিন্দিগি তোর করে সুখে থাকবি না। সাময়িকের সুখ সবাই দিতে পারে, সারা জীবনের সুখ কেউ দিতে পারে না। এটা হলো তোর আবেগের কথা, তোর বিবেকের কথা না। এটা তুই আবেগ নিয়ে ওর কাছে আসছো, আর ওই লোকও তোর কাছে আবেগ নিয়ে আসছে। তার ঘর আছে, সংসার আছে, সব আছে, সবশেষ ছাইরা তোরে ছাইরা ও চলে যাবে ওই যার কাছে ছিল তার কাছে। লাস্টে তোরে নরকপুঞ্জ তো পুষাইয়া দিয়ে সে চলে যাবে। তখন বলবে আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আমি তোমার নিব কীভাবে, তোমার নিয়ে সংসার করবো কীভাবে? তখন তোর রাস্তা কোথায় জানোস? কবরস্থান।
কবরস্থানে একটা ভালো মানুষকে জায়গা দেয়, তোর মতন পরকিয়া নরকিয়া এগুলা কেউ জায়গা দিতে চায় না। তোকে দেখলেও কবরে ঘৃণা করবে। খবরদার, কোনোদিন পরকিয়া জড়াইবে না, অন্যের স্বামী নিয়ে কারাকারি করবে না। নিজের স্বামীর আছে সেটা নিয়ে ভালো থাকো, না থাকো যার বউ নাই বাচ্চা নাই তারে ধরো। আল্লাহ তাআলা বলছে বিয়ে শাদী করা কোনো খারাপ না, এটা ভালো কাজ। কিন্তু এমন পরকীয়া জড়ায়ও না যে আরেক বেটির সংসার নষ্ট হয়ে যায়, আরেক বেটির ঘর সংসার নষ্ট হয়ে যায়, ওই বেটি উঠতে বইতে কান্না করে, ওই বেটি উঠতে বইতে কষ্ট পায়। তাহলে এই কষ্ট তোমার 3 গুণ বুক করতে হইব। 1 গুণ তো হ্যাঁ বুক করতেছে, তুমি 3 গুণ বুক করতে হইব। তুমি সারা জীবন তোমার ভাই বেড়াদার সহায় সন্তান স্বামী সবার কাছে অবহেলিত হয়ে যাবা, ঘৃণার পাত্র হয়ে যাবা। এই কাজটা জীবন জিন্দিগি তো করবা না। তুমি ভালো থাকবা, তোমার সেই যেটা আছে এটা নিয়ে তুমি ভালো থাকবে, তোমার সবাই দেখবে ভালোবাসবে। তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, চরিত্র তোমার দাগ লেগে যাবে। তোমার আড়া পুরুষই কেন পাড়া পুরুষই কেন, তোমার ঘরের যে বাবা মা দুইজনে সে তোমাকে প্রথম লাথিটা আগে তোমার মারবে। তুমি তখন তোমার এই কুলো যাবে, ওই কুলো যাবে, সেই কুলো যাবে, তুমি 3 কুল হারাই ফেলবে। এক হইলো পরকীয়ার ঘর, আর এক হইলো স্বামীর বাবা মার ঘর। এই 3 কুল তুই হারাই ফেলবি। স্বামীর কুলও হারাবি, পরকীয় হারাবি, বাপের ঘরও হারাবি। এই 3 কুল তুই ফালাইয়া একদম সব নিঃস্ব হয়ে যাবি তুই। তোর কান্দনে দুনিয়ার কেউ শুনবে না, মানুষ কেন একটা কুকুরও শুনবে না তোর কান্দন। পরকীয়া মহিলাদেরকে সমাজ কখনো পছন্দ করে না, কিন্তু পরকীয়া লিপ্ত হইয়া তুই বেড়ার সংসার নষ্ট করিস না, তোর নিজের সংসার নষ্ট করিস না, আশেপাশে যারা ছেলে মেয়েরা আছে বড় হইতেছে তাদেরকেও সমাজটা নষ্ট করিস না। ভালো হয়ে যা। পরকীয়া যেগুলা করস তাদেরকে যেখানে পাইবেন ভাইয়েরা জুতা দিয়ে বেরাইবেন, যেই দিকে পাইবেন পুরুষ পাইবেন আর মহিলা পাইবেন। পরকীয়া যেসব পুরুষ মহিলারা লিপ্ত হইব তাদেরকে মানে কি বলবো, যেখানে পাইবেন জুতা দেওয়া পিটাইবেন। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। আমি ভিডিওটা আর বেশি বাড়াইতে চাই না, বেশি বাড়াইলে ভাইয়েরা দেখবো না। সবার কাছে আমার দেশ ও দেশের ভাইদের কাছে প্রবাসী ভাইদের কাছে জানাই সালাম। আমার ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজের বন্ধুরা তাদেরকেও সালাম জানাই। আমাকে যে এত কাছে আনতে পারছে, আমার এত এই দূরে আনতে পারছে, আমি কোনোদিন অনলাইন চিনতাম না বন্ধুরা। তোমরা আমার সুযোগ করে দিছো আমার কষ্টের কথা দুঃখের কথা শুনে। যারা ইনবক্স এসে বলো আপু তোমার কথা ভালো লাগে, তাদেরকে সালাম। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাকা পয়সা লাগবো না, একটু ভালোবাসা দিবা বোনেরে। বোন কীভাবে রাস্তায় এগিয়ে যাব এটাই একটু চাই, আর কিছু চাই না, চাওয়ারও নাই। ভাই বোনেরা বাইচা থাকুক, কলিজা ভাই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই নিরাপদে থাকবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।